إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع ومسؤول عن رعيته، فالإمام راع ومسؤول عن رعيته، والرجل في أهله راع وهو مسؤول عن رعيته، والمرأة في بيت زوجها راعية وهي مسؤولة عن رعيتها، والخادم في مال سيده راع وهو مسؤول عن رعيته. قال: سمعت هؤلاء من النبي صلى الله عليه وسلم، وأحسب النبي صلى الله عليه وسلم قال: والرجل في مال أبيه راع ومسؤول عن رعيته، فكلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تعالى: وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী, এইরকমভাবে করে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে, সেটা প্রাণীকুল হোক এবং সেটা হোক গাছগাছালি এবং ছোট থেকে ছোটতে যে কোনো প্রাণী হোক না কেন, তিনি জোড়ায় জোড়ায় প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটি নিদর্শন যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আর তিনি প্রত্যেকটি জোড়ার মধ্যে তিনি ভালোবাসা, প্রীতি, মহাব্বত, ভালোবাসা তিনি পয়দা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করেছেন, তাই তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারের উপর, সাহাবীদের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় শ্রোতাবিন্দু, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিবাহের ফজিলত সম্পর্কে বয়ান বা বিবাহের ফজিলত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কি
বিবাহের ফজিলত, বিবাহের গুরুত্ব ও প্রচলিত সমাজে অপসংস্কৃতির বাস্তব চিত্র কোরআন হাদিসের আলোকে তুলে ধরব ইনশাআল্লাহ। আজ আমাদের সমাজের চিত্র এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যুব সমাজ বিভ্রান্তির গভীর অন্ধকারে নিমজ্জিত। অশ্লীলতা, পর্নোগ্রাফি, ব্যভিচার, অবৈধ সম্পর্ক এজন্য তাদের জীবনের অংশ হয়ে গেছে। অভিভাবকরা সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ বিলম্ব করছেন, আর যুবকেরা হারিয়ে যাচ্ছে গুনাহের সাগরে। যেখানে ইসলাম বিবাহকে সম্মান, পবিত্রতা ও তাকওয়ার ঢাল হিসেবে দান করেছে, সেখানে আজ মুসলিম সমাজ পাপের, গুনাহের, অপসংস্কারের গহ্বরে তারা দিন দিন তলিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করেছেন, আর বিবাহ হৃদয়ের প্রশান্তি ও মানসিক স্থিরতার কারণ মানুষের জন্য, প্রত্যেকটি প্রাণীকুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই বন্দোবস্ত করেছেন। আর বিবাহ মানুষের জন্য হৃদয়ের প্রশান্তি করে তিনি সৃষ্টি করেছেন, মানসিক স্থিতির কারণ হিসাবে তিনি এটাকে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তিনি কি সুন্দর করে মানুষদেরকে এ বিষয়ে অবগত করেছেন, বুঝিয়েছেন যে এটা আমার একটি নিদর্শন, আমার একটি আয়াত, একটি নিদর্শন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। তার নিদর্শন সমূহের অন্যতম হল ওয়ামিন আয়াতিহি, তার নিদর্শন সমূহের মধ্যে হলো, তার আয়াতগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম, যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন আনফুসিকুম, তিনি তোমাদের মধ্য থেকেই তিনি সৃষ্টি করেছেন আজওয়াজা, তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, সঙ্গিনী সৃষ্টি করে দিয়েছেন। কি জন্য দিয়েছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের নিকটে প্রশান্তি পাও, যাতে করে তাদের নিকটে তোমরা প্রশান্তি পাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে নিরর্থক সৃষ্টি করেননি। দিনের বেলায় পুরুষেরা জীবিকা নির্বাহের জন্য, জীবনকে চালার জন্য, রুজি রুটির জন্য তারা কি করে? কাজকর্ম করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অনেক কিছু করে, পরিশ্রম করে। পুরো দিন কঠোর পরিশ্রম করার পর শরীর ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়। সেই ক্লান্ত শ্রান্ত শরীর আরাম নিতে চায়, প্রশান্তি পেতে চায়, শান্তি পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। দিনের বেলায় কাজ করে শরীর যখন ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দিনকে অন্ধকার দিয়ে আচ্ছাদিত করে দেন, রাত দিয়ে আচ্ছাদিত করে দেন। দিনের আর সেই সরগল, সেই চলাফেরা, সেই চেঁচামেচি, সেই একটা যে চিৎকার চেঁচামেচি, একটা যে সরগল, এই যে একটা অবস্থা, সেটাকে স্তব্ধ করে দিয়ে, অন্ধকার দিয়ে, রাতের অন্ধকার দিয়ে তিনি এসব মুভমেন্টগুলোকে বন্ধ করে দেন। আর মানুষের শরীরকে এমন করে বানিয়েছেন, রাত আসলেই পরে মানুষ স্বস্তি নিতে চায়, শান্তি নিতে চায়, ঘুমাতে চায়, আরাম নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি তোমাদের জন্যে রাতকে করেছেন, নিদ্রার বাহন করে সৃষ্টি করেছেন রাতকে ঘুমকে তিনি কি করেছেন? রাতকে নিদ্রার বাহন করে সৃষ্টি করেছেন, ঘুমকে শান্তির বাহন করে তিনি সৃষ্টি করেছেন। আর তিনি দিনকে করেছেন আলোকোজ্জ্বল, জীবিকা অর্জনের জন্য সুবিধার জন্য তিনি এটা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের ঘুমকে আমি তোমাদের ঘুমকে আমি শান্তির বাহন করেছি। আর রাতকে করেছি তোমাদের জন্য আবরণ করে দিয়েছি রাতকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করেছেন। আমরা দিনের বেলায় কাজ করে কি হয়ে ক্লান্ত শান্ত হয়ে যায়, সেই ক্লান্ত শান্ত শরীর রাতের বেলা আরাম নিতে চায়। আমার বন্ধুগণ, এটাও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সঙ্গিনী আমি কি জন্য সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে আরাম পাও, স্বস্তি পাও, শান্তি পাও, প্রশান্তি পাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে প্রেম ও দয়া স্থাপন করেছেন তিনি। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, কত সুন্দর মহাব্বত, প্রেম ভালোবাসা, এই প্রেম এবং ভালোবাসা আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহই প্রেম ও ভালোবাসা দিয়েছেন। অনেক এইরকম পৃথিবীতে পরিবার রয়েছে, অনেক এইরকম জোড়া রয়েছে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মহাব্বত নাই, মিল নেই। তাদের পরিবারটা একটি জাহান্নামের টুকরা, কারণ তাদের মধ্যে ভালোবাসা নাই, মহাব্বত নেই। আল্লাহ ভালোবাসাটা ছিনিয়ে নিয়েছেন। মহাব্বত, প্রেম, ভালোবাসা সেই বাড়িতে নেই, না থাকার কারণে সেই বাড়িটি আস্ত একটি জাহান্নামের টুকরায় পরিবর্তন হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর যে মহাব্বত, এই প্রেম, এই ভালোবাসার মতো মহাব্বত, এত ভালোবাসা পৃথিবীর আর কোনো জায়গায় এত ভালোবাসা প্রেম রাখা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো হলো আমার নিদর্শন। জ্ঞানবান যারা ভাবনা চিন্তা করে, তারা এই নিদর্শনগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? বিবাহ কেবল শারীরিক নয়, এটি মানসিক প্রশান্তির আশ্রয়স্থল। প্রশান্ত হৃদয় শান্ত হয়, একাকী আত্মা নিরাপত্তা খুঁজে পায়। হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, বিবাহ কোনো বোঝা নয়, বিয়ে শাদী কোনো বোঝা নয়, এটি এক মহান ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ তার সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা তার সুন্নাত। যে তার সুন্নাত থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে দূরে সরে যায়, তার সুন্নত থেকে দূরে সরে গেল সে। রাসূল বলেছেন, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের মধ্য থেকে সে গণ্য নয়। তাই আমাদেরকে এই বিবাহকে সহজ করার দিকে এগিয়ে আসতে হবে। আমি বলতে চাই, আমরা যুবকদের বিবাহ সহজ করি, অযথা দেনমোহর, দাওয়াত, আড়ম্বর কমাই, তাকওয়াবান জীবন সঙ্গীকে অগ্রাধিকার দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাকওয়াবান সঙ্গীকে অগ্রাধিকার দাও। নেককার ছেলে দেখো, নেককার স্ত্রী দেখো, দিনদার দেখো। ফাজফার বিদাতিদ দিন তুরিবাত ইয়াদাকা। দিনদার স্ত্রী দেখে, দিনদার স্বামী দেখে বিবাহ করো, আর তুমি কামিয়াব হয়ে যাও। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা সেই নারীদের বিবাহ করো যারা ভালোবাসাপূর্ণ ও সন্তান জন্মদানে সক্ষম, স্বামীকে বেশি বেশি ভালোবাসে। স্বামীর কিছু হলে পরে মন খারাপ হয়ে যায়, অশান্তি হয়ে যায়, পেরেশান হয়ে যায়, স্বামীকে
মন থেকে ভালোবাসে এই রকম ভালোবাসাপূর্ণ স্ত্রীকে তোমরা বিয়ে করো, এবং যারা সন্তান জন্মদানে সক্ষম, বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে এই রকম পরিবার থেকে এই রকম মেয়েকে বিয়ে করো। কারণ কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। তোমরা যাতে বেশি করে সংখ্যা হতে পারো, আমার উম্মতের সংখ্যা যাতে বেশি হতে পারে, এটা নিয়ে আমি কিয়ামতের দিন সমস্ত নবীদের উম্মতের উপর ফখর করব। তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম, কি নসিহত পেলাম? উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক হলো বিবাহিত দম্পতি। যুবকদের দেরি করা মানে উম্মাহর সংখ্যা ও শক্তিকে দুর্বল করা। এই জন্য যারা যুবক হয়ে গেছে, যারা সক্ষম হয়ে গেছে, ইস্তেতাআত যাদের মধ্যে চলে এসেছে, স্ত্রীর ভরণ পোষণ করার, স্ত্রীকে চালানোর ক্ষমতা দক্ষতা যার মধ্যে হয়ে গেছে, তাকে অতি শীঘ্রই বিবাহের কাজটা সম্পন্ন করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী বানিয়েছেন এবং তোমাদের স্ত্রীর মাধ্যমে সন্তান সন্ততি ও নাতি নাতনি দিয়েছেন, এবং তোমাদেরকে পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছেন। পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছেন, আল্লাহই এসব ব্যবস্থা করে দিয়েছেন। বংশ বিস্তার আল্লাহর নিয়ামত। বংশ বিস্তার এটাও একটা আল্লাহর নিয়ামত। অনেকে আছে যাদের কোনো কন্যা সন্তান নাই, ছেলে সন্তানও নেই, কোনো সন্তানই নেই, সন্তান হয় না, অনেক কিছু আছে সন্তান হয় না, তাদের ধন সম্পদকে ভক্ষণ করার জন্য কেউ নেই পৃথিবীতে। তারা আক্ষেপ করে, তারা রাতের বেলায় উঠে কাঁদে, তাদের অন্তর সব সময় কাঁদে, আল্লাহকে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহ একটি সন্তান আমাদেরকে দাও, আমাদের এত সম্পদ রয়েছে, আমাদের চলে যাওয়ার পর কে এগুলো ভোগ করবে? আল্লাহ আমাদেরকে সন্তান দাও যাতে করে বিরুদ্ধ অবস্থায় আমাদেরকে দেখতে পারে, আমাদের খেদমত করতে পারে। কিন্তু আল্লাহ অনেক এইরকম সঙ্গিনী রেখেছেন দুনিয়াতে, অনেক এইরকম জড়ি রয়েছে যাদের কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, কোনো সন্তান নেই। আমার বন্ধুগণ, এই জন্য বংশ বিস্তার হওয়া, সন্তান হওয়া এটা আল্লাহর বড় একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরাউকুম ফীহি। আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী বানিয়েছেন এবং পশু পাখির মধ্যেও জোড়া বানিয়েছেন। তিনি তোমাদেরকে তাদের মাধ্যমে বংশ বিস্তার করান। আল্লাহই বংশ বিস্তার করান জোড়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? বিবাহ করো যে স্ত্রী বেশি ভালোবাসা রাখে, যে স্ত্রী বেশি সন্তান দিতে পারে, এই রকম স্ত্রীকে বিবাহ করো। বেশি বেশি সন্তান যে জন্ম দিতে পারে, জন্ম দিতে সক্ষম, এইরকম মেয়েকে বিবাহ করো। কারণ কিয়ামতের দিন আমি ফখর করব আমার উম্মতের সংখ্যার উপর। এই জন্য আমার বন্ধুগণ, বিবাহের মধ্যে রয়েছে বরকত ও রিজিক বৃদ্ধি। বিবাহ করলে পরে আল্লাহ নিজ অনুগ্রহে রিজিক বাড়িয়ে দেন, অর্থ সম্পদে বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদের বিবাহ সম্পন্ন করো, আর তোমাদের দাস দাসীদের মধ্যেও যারা সৎ তাদেরও বিবাহ সম্পন্ন করো। তার মানে মুসলিম সোসাইটিকে বলা হচ্ছে, মুসলিম সমাজকে বলা হচ্ছে, তোমাদের মধ্যে যারা এখনো বিবাহ করতে পারে না, অর্থ সম্পদের জন্য বিবাহ করতে পারে না, যদি সে শারীরিকভাবে সক্ষম হয় তাহলে তার জন্য বিবাহের বন্দোবস্ত করে দাও, তার বিবাহ সম্পন্ন করে দাও। এটা বিশাল বড় একটি মহৎ কাজ, একটি নেক কাজ। এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো গরিব যদি নিজের অসহায়ত্বের জন্য বিবাহের মতো একটি কাজ সম্পন্ন না করতে পারে, তাহলে এই কাজটি, এই দায়িত্বটি সমাজের উপর বর্তায়। সমাজের লোক সেই ব্যক্তির বিবাহ সম্পন্ন করবে।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যদি তারা দরিদ্র হয়, গরিব হয়, তবে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে ধনী বানাবেন। নিশ্চয় আল্লাহ প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। আল্লাহ প্রাচুর্য দানকারী, আল্লাহই সর্বজ্ঞ, সব কিছু তিনি দেখেন, জানেন। তাহলে এখান থেকে এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে বিবাহ শুধু ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটি সমাজের পবিত্রতার অন্যতম ভিত্তি। দরিদ্রতার ভয় নয়, বরং আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লা ইয়ামনা আন্না রাজুলাল ফাকরু আন ইয়াতাযাওয়াজ ফাইন্নাহু মা তাযাওয়াজা রাজুলুন বিতালিবিল আফফাফ ইল্লা গান্নাহুল্লাহ। কোন পুরুষ যেন দারিদ্র্যের কারণে বিবাহ থেকে বিরত না থাকে, দারিদ্রতার ভয়ে বিবাহ থেকে যেন দূরে না থাকে। যে আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্রতা চায়, আল্লাহ তাকে সমৃদ্ধ করবেন, সম্পদশীল করে দিবেন, বরকত দিবেন। সে তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে সে ভুকায় থাকবে না। আল্লাহ তিনি নিজ অনুগ্রহে তাকে কি করবেন? সমৃদ্ধশীল বানিয়ে দিবেন। তাহলে এই হাদিস থেকে, এই কথা থেকে, এই আসার থেকে বোঝা গেল, দারিদ্র্যের ভয়ে বিবাহ বিলম্ব করা হলো আল্লাহর প্রতিশ্রুতির উপর সন্দেহ করা। আর রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। বিবাহ হলো সেই দরজা খুলে দেয়। আল্লাহর উপর যদি ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রুজি রিজিকের ব্যবস্থা করে দিবেন যা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। আল্লাহই রুজি রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন। আমার মুসলিম ভাইয়েরা, আজ আমাদের সমাজে বিবাহ বিলম্ব করা যেন এক সংস্কৃতি হয়ে গেছে। অভিভাবকরা বলেন, আগে চাকরি হোক, আগে ঘর তৈরি হোক, আগে দুনিয়া গুছোক, তারপর বিয়ে করবে, আগে কিছু হয়ে যাক, আগে চাকরি পেয়ে যাক, আগে কিছু গুনাহের কাজ করে ফেলুক, আগে প্রেম করে নিক, ভালোবাসা করে নিক, কয়েকটা মেয়ের সঙ্গে আগে তার সম্পর্ক হয়ে যাক, তারপরে বিবাহ দিবে। এই রকম চিন্তা ধারণা হলো আজকাল সমাজে আমাদের। কত জঘন্য এই চিন্তা চেতনা! আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমার বন্ধুগণ, অনেকেই পরিবারে এরকম রয়েছে, যাদের মধ্যে, যাদের পরিবারে, যাদের সমাজে, যাদের গোষ্ঠীতে এই চিন্তা চেতনা আছে। কিছু না হতে পারলে পরে বিবাহের কথা বলা, বিবাহের চিন্তা ধারণা করা, এটা বিশাল বড় একটি গুনাহ তাদের নজরে। কিন্তু যতক্ষণ সে নিজ স্ট্যাটাস, নিজে সক্ষম হতে হতে তার সেটার সঙ্গে সঙ্গে সে গুনাহের কাজে জড়িয়ে যায়, পাপের কাজে জড়িয়ে যায়, এই পাপের দায়ভার তার পরিবারকেও নিতে হবে, তার পিতামাতাকে নিতে হবে, তার অভিভাবকদেরকে এই গুনাহের, এই পাপের দায়ভার তাদেরকেও নিতে হবে। তাহলে আজ আমাদের সমাজে বিবাহ বিলম্ব করা যেন এক সংস্কৃতি হয়ে গেছে। অভিভাবকরা বলে, আগে চাকরি হোক, আগে ঘর তৈরি হোক, আগে দুনিয়া গুছুক, তারপর বিয়ে হবে। কিন্তু হায়, যতক্ষণ তারা গুছাতে থাকে, ততক্ষণ তাদের সন্তানদের চরিত্র ভেঙে পড়ে, লজ্জা হারায়, গুনাহের পথে চলে যায়। এই বিলম্বের মাসুল দিচ্ছে পুরো সমাজ, পুরো উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হলো, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত। তাই এটি কেবল সামাজিক দায় নয়, বরং ঈমান ও রাসূল প্রেমের নিদর্শন। মূল কথা হলো যে বিবাহ হলো আল্লাহর রহমতের প্রতিফলন। এটি মানব জীবনের স্থিতি, শান্তি ও ভালোবাসার উৎস। রাসূল সাল্লাল্লাহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। হে যুব সমাজ,
তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানকে সংরক্ষণ করে। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কারণ রোজা তার জন্য রক্ষা কবচ। তাহলে বিবাহ যদি করার সামর্থ্য না থাকে তাহলে সিয়াম পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লামকে রাসূল সাল্লাম যুবকদেরকে প্রথমেই নির্দেশ দিয়েছেন বিবাহের দিকে আগ্রহী হতে, কারণ এটি গুনাহ থেকে রক্ষা ও আত্মশুদ্ধির মাধ্যম। নজরকে, অন্তরে যে খারাপ চিন্তা চেতনা আসে সেগুলোকে কি করে দেয়, ডাউন করে দেয় এই বিবাহ। তাহলে বাস্তব চিত্র কি আমাদের সমাজের? আজকের যুবকেরা দৃষ্টি সংযতে রাখতে পারছে না, কারণ তারা রাসূল সাল্লাম এর এই যে নির্দেশ থেকে দূরে সরে গেছে। ইন্টারনেট, মোবাইল, সিনেমা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় ফিতনা তাদের ঘিরে ধরেছে। আর অভিভাবকরা বলছেন এখনও সময় হয়নি। মূল শিক্ষা যে এটা থেকে, বিবাহ শয়তানের ফিতনা থেকে আত্মরক্ষার শক্তিশালী দুর্গ। আজ অশ্লীলতা ও ব্যভিচারের যুগে এর বিকল্প নেই। ইমাম হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন যে ব্যক্তি পবিত্রতা চায় বিবাহ তার জন্য একটি দুর্গ। আজ-জাওয়াজু হিসনুন লিমান আরাদ আল আফাফ, যে ব্যক্তি পবিত্রতা চায় বিবাহ তার জন্য একটি দুর্গ, একটি কেলা। যেমন কেলাকে ভেদ করা যেমন সহজ নয়, এই রকম তাকে অশ্লীল করে দেওয়া, তাকে গুনাহের কাজে ঠেলে দেওয়া, এটা এইরকমই কঠিন বিবাহ করলে। কিন্তু আজ আমরা নিজেদের সন্তানদের দুর্গ করে দিতে না পেরে তাদেরকে শয়তানের ফাঁদে ফেলে দিচ্ছি নিজেই। তাই আমি বলবো, হে প্রিয় অভিভাবকগণ, আজ আপনাদের সন্তানরা গুনাহের সাগরে ডুবে যাচ্ছে, কারণ আপনারা সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের বিবাহের ব্যবস্থা করছেন না। আপনার সন্তান কলেজে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে শয়তানের চোখে বন্দী হচ্ছে, রাতে ফোনে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে, আর আপনি ভাবছেন এখনো ছোট, পরে দেখা যাবে। কলেজে গিয়ে সে যে অশ্লীলতা করে, স্কুলে কলেজে গিয়ে যে অশ্লীলতা করে, আপনি দেখেও না দেখা, আপনি বুঝতে পারছেন, দেখতে পারছেন, স্মার্টফোন তার হাতে রয়েছে, আপনার ছেলে রাতে কী করে সবে জানেন, তারপরও আপনি বিরত করতে পারছেন না। তাহলে গুনার ভাগীদার কেউ হবে? ওই ছেলে তো হবে, আপনাকেও হতে হবে। তাহলে এটি আপনার দায়িত্ব থেকে পালায়ন করা হচ্ছে। আপনার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনি পূরণ করছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেককেই একজন দায়িত্বশীল রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত, সাবধান, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেককে একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্ববান বা দায়িত্বশীল, কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে এই পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর ঘর সংসার এবং সন্তানের উপর দায়িত্বশীল, কিয়ামতের দিন তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি কোনো এক ব্যক্তির দাস দাসী বা চাকরানিও তার মালিকের সম্পদের ব্যাপারে একজন দায়িত্বশীল, সেদিন তাকেও চাকরানিকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব মনে রেখো, তোমরা প্রত্যেককেই একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার বন্ধুগণ, কত বড় কথা এটা! হাদিস থেকে বোঝা গেল প্রত্যেক পরিবারের স্বামী স্ত্রী এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, আর দায়িত্বে অবহেলা করলে কিয়ামতের দিন অপমানিত হতে হবে। এ দায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ছেলে মেয়েকে উত্তম শিক্ষা প্রদান করা এবং আদর্শবান করে গড়ে তোলা। আর যথাযথ প্রচেষ্টার মাধ্যমে ছেলে মেয়েকে শিক্ষিত ও আদর্শবান করে গড়ে তোলার মুখ্য উদ্দেশ্য হবে পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে ওসিও পরিবার বর্গকে সেই আগুন হতে রক্ষা করো। ওয়াকুদুহা الناس والحجارة, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় ও নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না, যাই তাদেরকে আদেশ করা হবে সেটাই তারা পালন করে। আমার বন্ধুগণ, আল্লাহ এই আয়াতে এখানে জাহান্নামের ভয়াবহতা উল্লেখ করেছেন এবং পরিবারের মালিককে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে সাবধান করেছেন। পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব পরিবারের মালিকের হাতে সমর্পণ করেছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পিতামাতার পক্ষ থেকে সন্তান সন্ততির প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে তাদেরকে সুশিক্ষা ও সৎ উপদেশ দিয়ে আল্লাহর ভয়ে দেখিয়ে ভালো কাজ কর্মের অভ্যাসের মাধ্যমে পরকালে জাহান্নাম থেকে রক্ষা করা। এ প্রসঙ্গে কোরআনে উল্লেখ হয়েছে লোকমান আলাইহিস সালাম এর পক্ষ থেকে তার পুত্রের প্রতি প্রদত্ত উপদেশ সমূহ। বিশেষভাবে কোরআনে এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে লোকমান হাকিম তার ছেলেটিকে 9টি উপদেশ দিয়েছিলেন। প্রথম উপদেশ ছিল কি? সেই উপদেশ কি আমরা কোনোদিন আমাদের ছেলেদেরকে দিতে পারি? কি সুন্দর উপদেশ লোকমান হাকিম তার ছেলেদেরকে দিয়েছিলেন। প্রথম যে উপদেশ তিনি দিয়েছেন তার ছেলেকে, সেটা হলো কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার পুত্রকে বললেন, হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সত্য কথাই যে শিরক অতি বড় জুলুম, বড় অত্যাচার, বড় অপরাধ। শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় পাপ 3টি, তোর মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরকের পরিণাম জাহান্নাম। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। তওবাবিহীন শিরকের পাপ ক্ষমা করা হবে না। দুনিয়াতে থেকেই এই গুনাহের তওবা আল্লাহর কাছে করে নিতে হবে। আমার বন্ধুগণ, এসব কিছু কি রয়েছে আমাদের জন্য ফায়দা রয়েছে। হাদিসে বলা হয়েছে যে তোমরা কি করো, এই দুনিয়াটা হলো, পুরো দুনিয়াটা হলো কি? সম্পদ। আর এই পুরো দুনিয়ার সম্পদের মধ্যে থেকে সর্বোত্তম সম্পদ হলো কি? একজন সৎশীল একজন স্ত্রী, একজন সৎশীল নারী হলো এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। এই জন্য আমাদেরকে কি নেক মহিলা দেখে, নেক স্ত্রী দেখে, নেক পরিবার দেখে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ স্ত্রীকে, সৎ মহিলাকে বিয়ে করার এবং আমাদের যারা বিয়ে করেনি আল্লাহ তাদের বিয়েকে তুমি সহজ করে দাও, তাদেরকে অতি শীঘ্রই বিয়ে করার তৌফিক তুমি দিয়ে দাও। আর সমাজে যে কুসংস্কার রয়েছে, বিয়ে বাড়িতে যে কুসংস্কারগুলো হয়, এসব কুসংস্কারগুলোকে তুমি দূরীভূত করে দাও, মানুষকে বুঝার এবং তার উপর আমল করার তুমি তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।